आज के बाबार 6 जून 2026 मुरली बाबुलचंद मीठे बच्चे अमृत वेले का समय बहुत बहुत अच्छा है, इसलिए सवेरे सवेरे उठकर एकांत में बैठ बाबा से मीठी मीठी बातें करो। बाबुलचंद जे अमृत बेलार समय खूबই সুন্দর, এর জন্য আমাদের বিশেষ অমৃত বেলায় উঠে বাবার সাথে কথা বলতে হবে। प्रश्न করছে बाबा आज के कौन सी नॉलेज निरंतर योगी बनने में बहुत मदद करती है? कौन ज्ञानटा আমাদের निरंतर योगी होते विशेष सहयोगिता करे? उत्तर बाबा বলছে ड्रामा की। जो कुछ बीता ड्रामा की भावी। কি বলেন বাবা? যে আমাদের যোগী হতে বিশেষ করে সাহায্য করে যে জ্ঞানটা সেটা হচ্ছে ড্রামার জ্ঞান। বাবা বলছেন যেটাই হয়ে গেছে সেটাই ড্রামা। जरा भी स्थिति हलचल में ना आए, भल कैसी भी परिस्थिति हो, अर्थक्वेक आ जाए, धंधे में घाटा पड़ जाए, लेकिन ज़रा भी संशय पैदा ना हो, इसको कहते हैं महावीर। কি বললো বাবা? যে এই সৃষ্টি নাটকে যাই হয়ে যায়, আমাদের যতই অর্থের হানি হোক, যতই বড় পরিস্থিতি আসুক, অবশ্য ভূমিকম্প আসলে পরেও আমাদের এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ড্রামা। ড্রামাই আমাদের নিশ্চিন্ত করবে এবং ড্রামার জ্ঞানটা যে পাক্কা করতে পারবে বা বলছে সেই মহাবীর निर्भय होते पारबे। अगर ड्रामा की यथार्थ नॉलेज नहीं तो आंसू बहाते रहेंगे। বা বলছেন যে ড্রামার জ্ঞান যদি আমাদের না থাকে সম্পূর্ণ, তাহলেই আমরা অভিযোগ করব, আমাদের দুঃখ হবে। निरंतर योगी बनने में ड्रामा की नॉलेज बहुत मदद करती है। বা বলছেন যে নিরন্তর যোগী হওয়ার ক্ষেত্রে অর্থাৎ একরস স্থিতি বুদ্ধিকে স্থির করার ক্ষেত্রে ড্রামার জ্ঞানটা কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করে। গীত বাবা বলছে ओम नमो शिवाय, ओम शांति। बच्चे अब अच्छी रीति समझते हैं, पतित दुनिया का अब अंत हो रहा है। বাবা বলছেন যে আমরা বাবার বাচ্চারা এখন জানি এই পতিত দুনিয়া এখন শেষ হতে চলেছে। पावन दुनिया की आदि हो रही है और पावन दुनियार आदि होते चले छे। यह सिर्फ तुम बच्चे ही जानते हो और बच्चों को ही यह डायरेक्शन बा श्रीमत मिलती है। बाबा বলছেন আমরা বাবার বাচ্চা যারা আমাদেরকেই বাবা এই ডাইরেকশন দিচ্ছে। कौन देते हैं? ऊंचते ऊंच भगवान समझाते रहते हैं कि पतित से पावन बनना है। বাবা আমাদের এখন শিক্ষা দিচ্ছেন যে আমাদের এখন অতীত থেকে নিজেকে পাবন বানাতে হবে। ये नॉलेज तुम्हारे लिए है और तो सब पतित है। বাবা বলছেন যে এই যে জ্ঞান বাবা এখন আমাদেরকে দিচ্ছেন, এই জ্ঞানটা আমাদের জন্যই, অন্য কারোর জন্য নয়, কারণ তারা পতিত হয়ে রয়েছে। ये पतित दुनिया विनाश जरूर होनी है। তো বাবা বলছেন যে এই যে পতিত দুনিয়া এটা বিনাশ অবশ্যই হবে। পতিত कहा जाता है भिखारी को। তাহলে পতিতের সংজ্ঞা কি? পতিত হচ্ছে তারাই যারা ভিখারি, যাদের ভেতরে 5 विकार রয়েছে তারাই হচ্ছে পতিত। बाप समझाते हैं कि तुम जन्म जन्मांतर एक दो को दुख देते आए हो। বাবা বললেন যে আমরা এতদিন একে অন্যকে শুধু দুঃখই দিয়েছি, इसलिए तुम आदि मध्य अंत दुख पाते हो। আর এটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। एक दो को पतित बनाते हो, पुकारते भी है कि हम पतित है, परंतु बुद्धि में पूरा बैठता नहीं है। তাই না? মানুষ নিজেরাই স্বীকার করছে যে আমরা পতিত হয়ে গেছি, আমাদের বুদ্ধিতে আর কিছু বসছে না। कहती भी है पतित पावन आओ, परंतु फिर भी पतित पाना छोड़ते नहीं है। তা মানুষ বলছে হে পতিত পাবন পরমাত্মা তুমি আসো, কিন্তু তারা পতিত পানাকে, ইম্পিউরিটিকে তারা ছাড়ছে না। अभी तुम समझते हो सारी बात है पावन बनने की। তা বাবা বলছেন মুখ্য বিষয় হচ্ছে পতিত থেকে পাবন হওয়ার। ইহো समझाने वाला भी तो कोई चाहिए। তো বাবা বলছেন এই যে বিষয়টা, এটাকে বোঝানোর জন্য কারো দরকার। समझाने वाला है ही एक। তাহলে বাবা বলছেন বোঝানোর ব্যক্তি একজন, बाकी इहो जो गुरु लोग है ये किसको पावन बना नहीं सकते। তো বাবা বলছেন বাবা ছাড়া কোনো গুরুই আমাদেরকে পাবন বানাতে পারে না। पावन भी सिर्फ एक जन्म के लिए नहीं, जन्म जन्मांतर के लिए बनना है। তো বাবা বললেন যে এখন যে আমরা পবিত্র হচ্ছি সেটা এক জন্মের জন্য নয়,
সেটা জন্ম জন্মান্তর জন্য আমাদের হতে হবে। तुम्हारे में भी जो ज्ञानवान है बहुत तीखे जाते हैं। তো বাবা বলছেন আমাদের মধ্যেও যারা জ্ঞানী হবে তারা খুব এগিয়ে যাবে। ড্রামা অনুসার বহু নুন্ধে। তা বাবা বলছেন সেটাও ড্রামা অনুসারে নিশ্চিত। तुम्हारे में भी महावीर पना चाहिए। তা বাবা বলছেন আমাদের মধ্যেও মহাবীর হওয়া প্রয়োজন। वो आएगा बाप की याद में रहने से। আর আমরা মহাবীর হতে পারবো কিভাবে? আমরা মহাবীর হতে পারবো ঈশ্বরীয় স্মরণেই। बाप बहुत अच्छी रीति बैठ समझाते हैं। जैसे बाबा कहते हैं कि सवेरे उठकर याद करो। तो बाबा बोलছেন যে আমাদের रोज সকালে উঠে বাবাকে স্মরণ করতে হবে। বহু समय बहुत सुंदर है याद करने का, जिसको प्रभात कहा जाता है। তো বাবা বললেন যে অমৃত যে মুহূর্ত সেটা ইয়াদের জন্য স্মরণের জন্য একদম आदर्श समय। भक्ति मार्ग में भी कहते हैं राम सिमर प्रभात मोरे मन। बाप भी कहते हैं सवेरे उठ बाप को याद करो तो बड़ा मजा आएगा। बाप की याद में बैठ यही ख्याल करना चाहिए कि कैसे किसको समझाए। अमृत वेले का वायुमंडल बड़ा शुद्ध रहता है, फिर भी दिन में तो गोरख धंधा रहता है। कि बोलो बाबा যে সকালবেলা আমাদের কোনো কাজ থাকে না, তো ইয়াদেও খুব সহজ, আর সারা দিনের মধ্যে তো আমরা কর্মব্যস্ত হয়ে যাই, ওই জন্য তখন স্মরণ করা কিন্তু খুবই মুশকিল। रात को 12 बजे तक तो बिकारी वायुमंडल रहता है। साधु संत भक्त आदि सब भक्ति भी प्रभात को करते हैं। यूँ तो याद दिल में भी कर सकते हैं। धंधे में बल रहे बुद्धि का योग जिस देवता का पुजारी होगा उनके पास होगा। तो बाबा বলছেন যে যার পুজো করে তার প্রতি তাদের ভক্তদের বুদ্ধি যাবে, परंतु ऐसा किसका रहता नहीं है। भक्ति मार्ग में सिर्फ दर्शन के लिए मेहनत करते हैं। बाबा बोलें जे भक्ति मार्गे शुद्ध भक्तरा ईश्वर दर्शनी चाहे, मिलता कुछ भी नहीं। उनको भी भक्ति करते करते तमो प्रधान बनना ही है। भक्ति मार्ग में भी शिव पर बलि चढ़ते हैं, जिसको काशी कलवट कहते हैं। তারা আমরা দেখেছি যে কাশীতে শিবের ওপর বলি চড়ার জন্য কাশী কালভাট নামক জায়গা রয়েছে, যেখানে সবাই গিয়ে নিজের বলি দিতেন। शिव को याद करते करते कुएं में कूद पड़ते हैं, शिव के ऊपर बलि चढ़ते हैं, वो है भक्ति मार्ग की बलि। तो बाबा বলছেন কাশী কালভাটে যে বলি দেয় সেটা হচ্ছে ভক্তি মার্গে। यो है ज्ञान मार्ग की बलि, वो भी मुश्किल, यो भी मुश्किल। तो बाबा বলছেন ওটাও ভক্তি মার্গেরটাও মুশকিল, আর জ্ঞান মার্গে যেটা সেটা তো আরও মুশকিল। भक्ति मार्ग में इससे कुछ फायदा नहीं है। यो जैसे आत्मा अपने शरीर का घात करती है। तो बाबा বলছেন भक्ति मार्गे যেই সব করা হচ্ছে তাতে কোনো फायदा नहीं। यो कोई ज्ञान नहीं है। वो भी कह देते आत्मा सो परमात्मा। তারা কি বলে দেয় ভক্তি মার্গে आत्मा ही হলো परमात्मा। आत्मो अभिमानी तो एक बाप ही है। तो बच्चों को समझाते हैं कि परमात्मा तो मैं एक ही हूँ। तो बाबा বলছেন আমাদের এখন आत्म अभिमानी होते হবে। परमात्मा তিনি একজনই। हम आत्मा सो परमात्मा कहना यह बड़े से बड़ी झूठ है। बाबा বলছে আমি আত্মাই হলাম পরমাত্মা, এটা বলা হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা বলা। इहो तो हो नहीं सकता। बाबा বলছে এটা হওয়াই সম্ভব নয়। बाप कहते हैं मैं आता ही हूँ पतितों को पावन बनाने, सो पावन बना रहा हूँ। তাহলে ঈশ্বর তিনি আসেন আমাদের পতিত থেকে পাবন বানানোর জন্য, আর তিনি এসেছেন এবং সেই কাজটাই তিনি করছেন। বাকি তো ড্রামা মে जो होना है सो होगा ही। বাবা বললেন যে ড্রামাতে যেটা হওয়ার সেটা অবশ্যই হবে। समझो अर्थक्वेक होती है, छत गिर जाती है, कहेंगे भाभी कल पहले भी ऐसा हुआ था। কি বললেন বাবা যদি ভূমিকম্প হয় ছাদ ভেঙে পড়ে, বাবা বলছেন এখানেও আমাদের নিশ্চিত থাকতে হবে যে আগের কল্পে হয়েছিল, এই কল্পেও পুনরাতেই এটা হচ্ছে। इसमें ज़रा भी हिलने की दरकार नहीं। ड्रामा का पक्का खड़ा रहना है। इसको ही महावीर कहा जाता है। বাবা বলছেন যে একদম স্থির বুদ্ধি তাকেই বলা হবে মহাবীর।
एक्सीडेंट आदि तो ढेर के ढेर होते रहते हैं, फिर किसकी रक्षा करते हैं क्या? ये तो ड्रामा में नून है। बाबू जी जेटाई होच्छे सेटाई ड्रामाते एकदम फिक्स्ड, ऐसा ही ड्रामा में पार्ट है। जो ड्रामा को नहीं जानते बहुत देह को याद कर आंसू बहाते हैं। बाबू बोलছেন যারা ড্রামার প্রতি যাদের নিশ্চয় নেই তারা শরীরকে স্মরণ করে কষ্টই পান। বহু কবি শিব বাবা को याद नहीं कर सकते। যাদের দেহ ভানের মধ্যে দেহের স্মরণে যাদের বুদ্ধি রয়েছে তারা परमात्मा के কখনোই স্মরণ করতে পারে না, क्योंकि शिव बाबा से प्यार नहीं है, सच्ची प्रीत नहीं है। কেন? কারণ বাবা বলছেন যে परमात्मार प्रति शिव बाबार प्रति तादेर प्रेम नहीं। बाप के साथ तो पूरी प्रीत होनी चाहिए। शिव बाबा के साथ प्रीत बुद्धि तुम कलप कलप बनते हो। बाबा बोलছেন शिव बाबार प्रति प्रीत बुद्धि এটা আমরা कल्पे कल्पे हुई। उन्होंने इस प्रीत से बहु पद पाया है, वहाँ तो मालूम भी नहीं रहेगा। सारे कल्प में तुमको शिव बाबा का पता भी नहीं रहता है जो प्रीत रख सको। বা বলছেন সারা কল্পে আর কখনো परमात्मार সম্পূর্ণ পরিচয় আমাদের থাকেই না যে তার প্রতি আমরা प्रीत বা प्रेम রাখবো। अभी बाप ने अपना परिचय दिया है, अब बाप कहते हैं कि और संग तोर मुझ एक साथ जोड़ो। তো ঈশ্বর এখন বলছেন যে তুমি সবার সঙ্গ ত্যাগ করে এখন এক আমার সঙ্গ করো। मनुष्य तो बिल्कुल ही घोर अंधियारे में है, तुम अभी समझते हो, हमको तो बाप से पूरा भरोसा लेना है। তা বাবা বলছেন যে মানুষ এখন ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে, আমাদের এখন সম্পূর্ণরূপে সবাইকে বোঝাতে হবে। याद बिगर शतप्रधान नहीं बन सकेंगे। কি বললেন? ঈশ্বরীয় স্মরণ ছাড়া আমরা নিজেকে পবিত্র বানাতে পারবো না। सर्जन बन अपने रोज को देखना है। বাবা বলছেন আমাদের রোজের কার্যকলাপকে আমাদের দেখতে হবে যে আমরা সারা দিন কি করছি। श्रीमत पर देखना है कि हमारी बाप के साथ कितनी प्रीत है। তাহলে আমাদের দেখতে হবে परमात्मार प्रति ঈশ্বরের প্রতি আমাদের কতটা प्रीत বা प्रेम রয়েছে। अमृत वेले ही बाप को याद करना अच्छा है। प्रभात का समय बहुत अच्छा है, उस समय माया के तूफान नहीं आएंगे। কি বললেন বাবা? যে অমৃত মুহূর্তে ভোরবেলা তখন বাবার স্মরণ খুবই সহজ, কারণ তখন কোনো মায়া আসবে না। रात को 12 बजे तक तपस्या करने का कोई फायदा नहीं है, क्योंकि टाइम ही गंदा होता है। तो बाबा বলছেন রাত্রিবেলা 12টার সময় তপস্যা করা তাতে কোনো ফায়দাই নেই। वायुमंडल खराब रहता है तो 1 बजे तक छोड़ देना चाहिए, 1 के बाद वायुमंडल अच्छा रहता है। बाप कहते हैं अपना तो है ही सहेज राजयोग, बल आराम से बैठो। बाबा বলছেন আমাদের যোগের নামই হচ্ছে সহজ রাজযোগ, आरामे বসে পড়তে হবে আমাদের। बाबा अपना अनुभव भी सुनाते हैं, जैसे बाबा से बातें करता हूँ। बाबा कैसा वंडरफुल यह ड्रामा है, आप कैसे आकर पतित से पावन बनाते हो, তাই না? তাহলে ঈশ্বরের সাথে এই কথাগুলোই বলতে হবে যে বাবা তুমি কত ওয়ান্ডারফুল ড্রামা তৈরি করেছো, তুমি আমাদের এখন পতিত থেকে পাবন তৈরি করেছো। সারি দুনিয়া को जैसे पलटाते हो। তাহলে ঈশ্বর কি করছেন এখন? এই দুনিয়াকে বদলাচ্ছেন। बड़ा वंडर है, जैसे मनुष्य का बेड़ा पार करे अथवा कैसे नैया पार करे। बाप कहते हैं तुम पुकारते रहते हो, हे पतित पावन आओ, अब मैं आया हूँ, अब तुम पतित ना बनो। তাহলে ঈশ্বর বলছেন যে আমি এখন এসে গেছি, তোমরা এখন আমার কথা শোনো, তোমরা আর পতিত হও না। पतित होकर सभा में आकर नहीं बैठो, नहीं तो वायुमंडल अशुद्ध कर देते हो। তো বাবা বলছেন কেউ পতিত হয়ে যেন সভা এসে না বসে, কারণ তাদের জন্য वातावरण ही खराब हो जाए। बाबा को मालूम तो पड़ता है, दिल्ली में बॉम्बे में ऐसे विकार में जाने वाले आकर बैठ जाते थे। गाया हुआ है असुर आकर विघ्न डालने बैठते थे। विकार में जाने वालों को असुर कहा जाता है। बाबा बोलছেন যারা বিকারী হবে তারা হচ্ছে অসুর, वायुमंडल को खराब करते हैं, उनके लिए सजा बहुत कड़ी है। बाबा बोलছেন যারা বিকারে যায় তাদের জন্য বিরাট বড় সাজা রয়েছে। बाबा समझाते तो सभी बातें हैं, फिर भी अपना घाटा करने के सिवाय रहते नहीं। তো বাবা বলছেন ঈশ্বর তো আমাদেরকে সব কিছুই বোঝাচ্ছেন, কিন্তু তারপরেও আমরা নিজের ঘাটা নিজেরাই করছি। झूठ भी बोलते हैं, नहीं तो फौरन लिख देना चाहिए।
बाबा इससे इहो भूल हुई क्षमा करना अपना पाप लिख दो बाबा বলছে আমরা যে যাই পাপ করছি না কেন সেটা বাবাকে লিখে দিতে হবে नहीं तो वृद्धि को पाते रहेंगे और रसातल में चले जाएंगे बाबा বলছেন পাপ বাড়বে আর আমরা রসাতলে চলে যাব आते हैं कुछ लेने लिए और ही कान कटा लेते बाबा বলছেন ঈশ্বরের কাছে আমরা কিছু নিতে আসি আর নিজের কান নিজেই কেটে ফেলছি ये भी ड्रामा में पार्ट है ऐसे असुर कलप पहले भी थे अब भी है बाबा বলছে ড্রামা অনুসারে এমন অসুর ছিল এবং এর পরেও আবার তারা থাকবে অমৃত ছোর বিষ পিতে হে ঈশ্বর আমাদের অমৃত প্রদান করছে আর বাবা বলছেন তারা এই অমৃত ছেড়ে তারা বিষ পান করছে अपना अपना भी घात करते हैं और औरों का भी नुकसान पहुंचाते हैं वायुमंडल खराब कर देते हैं ब्राह्मणियाँ भी सब एक समान नहीं बाबा বলছে ব্রাহ্মণীরাও সব এক সমান নয় মহারথী ঘোড়সওয়ার প্যাদে সব है বাবা বলছে সব ধরনেরই আছে কেউ মহারথী আছে কেউ ঘোড়সওয়ার আছে কেউ প্যাদা আছে तुम बच्चों को अथाह खुशी होनी चाहिए बाबा मिला और बाकी क्या তাহলে আমাদের বাবা বলছেন অথাও খুশিতে এখন থাকতে হবে আমরা বাবাকে পেয়ে গেছি আমাদের আর কিছু দরকার নেই अपने बच्चों आदि को ज़रूर संभालना है ऐसे नहीं कि बाबा इहो सब आपके है आप বাপ संभालो তো বাবা বলছেন যে এমন যেন না হয় যে যার সন্তান আদি রয়েছে তারা এটা ভাবে যে বাবা এগুলো সব তোমার এবার তুমি সামলাও আমাদের কর্ম করতে হবে ঘর সংসার এগুলো সামলাতে হবে हम तो आपके बन गए बाप समझाते हैं कि गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र बनो ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছে হে আমার সন্তানেরা তোমরা গৃহস্থ ব্যবহারে থেকে এখন পবিত্র হও कोई भी पतित काम नहीं करो बाबा বলছেন কোনো খারাপ কাজ যেন আমরা না করি बस पहली बात है काम की द्रौपदी ने भी इस पर पुकारा कि हमको इहो नंगन करते हैं তো বাবা বলছেন দ্রৌপদীও কান্না করেছে যে আমাকে নগ্ন হওয়ার থেকে বাঁচাও पुकारा भी तब था जब बाप सुनने वाला आया था बाप के आने के पहले कोई भी पुकारते नहीं हैं किसको पुकारेंगे बाबा आया है तब ही पुकारते हैं बाबा বলছেন ঈশ্বর আসে বলেই তাকে ডাকা হয় না আসলে তাকে ডাকা হতো না पतित से पावन बनकर फिर कहाँ जाएंगे वापिस जाना है वो तो यही समय है তো বাবা বলছেন এখন আমাদের পতিত থেকে পাবন হয়ে পুনরায় আমাদের ঘরে ফিরতে হবে सबका सदगति दाता लिबरेटर একই है বাবা বলছেন সবার সদ্গতি দাতা উদ্ধারকর্তা তিনি একজনই यहाँ तो दुख है साधु संत आदि कोई भी सुखी हो ना सके বাবা বলছে এখানে সবাই দুঃখী সাধু সন্ত আদি যারাই আছে না কেন সবাই এখানে দুঃখী बाबा बोलছেন कोई गुरु अंधा लूला भी होता है ज़रूर कोई ऐसा काम किया है तब तो अंधा लूला आदि बनते हैं है ना तो बाबा বলছে অনেক গুরুরা আছে যারা ল্যাংড়া খোড়া তো বাবা বলছে কোনো পতিত কাজ করেছে বলেই তারা ল্যাংড়া খোড়া হয়েছে सतयुग में कोई अंधा लूला आदि थोड़े ही होगा तो बाबा বলছেন সত্য যুগে কোনো অন্ধ লুলা এগুলো হবে না মানুষ थोड़ी समझते हैं बाप ही आकर समझाते हैं বাবা বলছে মানুষ এগুলো थोड़े ही বুঝতে পারছে ঈশ্বর এসে এগুলো এখন আমাদেরকে বোঝাচ্ছেন বাপ হি জ্ঞান কা সাগর পতিত পাবন হে বাবা বলছেন যে ঈশ্বরই হচ্ছে জ্ঞানের সাগর পতিত পাবন বাকি তো সব হে ভক্তি বা ভক্তি মার্গ কি আলাগ হে বাবা বলছেন ভক্তি মার্গটাই হচ্ছে আলাদা মার্গ বহ হে সিঁড়ি উতরনে কা মার্গ বাবা বলছেন ভক্তি মার্গ হচ্ছে সিঁড়ি নিচের দিকে যাওয়ার মার্গ उतरने में जीवन बंधन में आने में 84 जन्म लगते हैं और फिर 1 सेकंड लगता है जीवन मुक्ति बनने में तो बाबा की बोलें যে 84 জন্ম লাগে আমাদের নিচে নামতে কিন্তু আমরা 1 সেকেন্ডে জীবন মুক্তি के प्राप्त করি अगर उनके मत पर चल बाप को याद करे तो नंबरवार तो है ना नंबरवार तो है ना तो बाबा বলছেন এখন ঈশ্বরের মতে আমাদের চলতে হবে कहते हैं हमको फलानी टीचर मिले तो अच्छा है ना तो
তো বাবা বলা হয় যে স্টুডেন্টরা বলে যে অমুক টিচার পেলে পরে আমার ভালো হয়, तो ज़रूर खुद कमज़ोर है तब तो कहते हैं फलानी को 2-4 মাস के लिए भेज दो, তাই না? তো বাবা বলছেন অনেকে বলে যে অমুক ব্যক্তিকে 2-4 মাসের জন্য পাঠিয়ে দাও। तुम ब्राह्मणी को क्यों याद करते हो जबकि बाप सहज बात बताते हैं? सिर्फ बाप को याद करो और स्वादर्शन चक्र फिराओ, औरों को भी समझाओ। তো বাবা বলছেন আমাদের বাবাকে স্মরণ করতে হবে আর সদর্শন চক্র ঘোরাতে হবে। এখন বাবা বলছেন बस इसमें ब्राह्मणी आकर क्या करेगी, यो तो सेकंड की बात है। तुम धंधे धोरी में यो भूल जाते हो, फिर भी ब्राह्मणी यही कहेगी मन मना भव, তাই না? তো বাবা বলছে মূল বিষয় হচ্ছে আমরা কর্মের মধ্যে এটা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে কি বলছেন। যেন বাবা বলছেন যে মূল বিষয় হচ্ছে মন মনা ভব, আমাদের মনে মনে এই কথাগুলোকে ভাবতে হবে। कई बुद्धू लोग समझते नहीं है, सिर्फ कहते हैं ब्राह्मणी अच्छी चाहिए, তাই না? তো বাবা বলছেন অনেকে আছে যারা বলে শুধু ব্রাহ্মণই ভালো চাই। জ্ঞান তো তুমকো মিলা है ना, বাপ और वर्षे को याद करो। তো বাবা বলছেন এখন মূল বিষয় হচ্ছে বাবাকে আর তার বর্ষা তিনি কি দিতে এসেছেন এইটাকে আমাদের স্মরণ করতে হবে। দেহ अभिमान को छोड़ो, यो हमारा सेंटर है, इहो उनका सेंटर है। তো বাবা বলছেন এই যে আমরা বলি এটা তোমার সেন্টার, এটা আমার সেন্টার, বাবা বলছে এগুলো কখনোই বলা উচিত নয়। কি বললেন বাবা? দেহ অভিমান কো ছোড়ো, ইহো হামারা সেন্টার হে, ইহো ইনকা সেন্টার হে। কি বললো বাবা? যে এই যে আমরা বলি তোমার সেন্টার আমার সেন্টার, এটা আমরা দেহ অভিমানের জন্যই বলি, আমরা আমাদের অহংকারের জন্যই বলি। বাবা বলছেন এগুলো বলা এখন আমাদের বন্ধ করতে হবে। আমাদের একটাই পরিচয়, আমাদের পরিবার একটাই, আর আমাদের সেন্টার একই, মধুবন। কারণ আমরা সবাই সেখানে গিয়ে একসাথেই থাকি, সেখানে গেলে আর অসুবিধা নেই। এখানে যখন থাকি তখনই অসুবিধা থাকে। এই জন্য বাবা বলছে এগুলো দেহবান থেকে উৎপন্ন হয়, এটাকে ত্যাগ করো। तुमको इहो क्यों होता है कि फलाना हमारे सेंटर पर क्यों नहीं आता? बाबा बोलছেন क्यों नहीं आता, कहा भी जाए। বাবা বলছেন যে এটাই বাবা বলছেন যে যে যার সেন্টারে যেতে পারবে, কারণ कहा भी जाए, যার যেখানে ইচ্ছা সে সেখানে যেতে পারে। বাবা हमेशा कहते हैं कोई से भी मांगो नहीं। বাবা বলছে কারো কাছ থেকে যেন আমরা কখনোই কিছু না চাই। ইহো समझ सकते हैं कि बीज नहीं बोएंगे तो मिलेगा क्या? তা বাবা বলছে আমরা যদি বীজই না বুনি, আমরা যদি সেবাই না করি, তাহলে আমরা কি করে পাবো? इहो समझ सकते हैं कि बीज नहीं बोएंगे तो मिलेगा क्या? भक्ति मार्ग में भी दान पुण्य किया जाता है। কি বললো বাবা? যে ভক্তি মার্গেও দান করা হয়। তাহলে বাবাও বলছে যে আমাদেরও কাজ এই জ্ঞান দান করা, সবাইকে সুখ দেওয়া। আমরা যদি ভাবি তোমার সেন্টার আমার সেন্টার, এখানে যেতে পারবো না ওখানে যেতে পারবো না, তাই বলে সেবা হবে না, তাহলে মুশকিল। এটা আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ঈশ্বরীয় সেবা, সেটা আমাদের করতে হবে, সেটা যেখানে গিয়েই হোক। তাই এর জন্য বাবা বললো যে তোমার সেন্টার আমার সেন্টার বলে কিছু নেই, তুমি এখানে যাবে না আমি এখানে যাব না এই বলে কিছু নেই, আমরা সব জায়গাতেই যেতে পারি। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পড়া, আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে ঈশ্বরীয় ইউনিভার্সিটি। প্রচন্ড ব্যতিগ্রস্ত। আজকে বিশেষ কারদের জন্য বলছে, হয়তো তারা সংশয়ের মধ্যে রয়েছে, ঠিক করছি না ভুল করছি, তাই বলছে তোমরা ঠিক দিকেই এগোচ্ছ। উত্তর দিয়ে দিচ্ছে যে ভাই আসছিলাম, যে ভাই আমরা গেলাম মেদিনীপুরে গেলাম, হ্যাঁ আমার সঙ্গে কথা বললো, সেই ভাই ঠিকানা দিল যে তুমি ওই হসপিটালে যাও, ওদের সঙ্গে করো। এবার সেই ভাই এখন বলছে যে আপনি পারমিশন নিয়ে যাননি টিচারের, যেহেতু আমি এই বোনটাকে এনেছি, যদি আমি এই ভাইটাকে আনতাম তাহলে আমার পারমিশন। ওই যে বাবা বললো যে এগুলো হয় কেন, দেহবানের কারণে হয়, যে সে যদি করতো তাহলে অসুবিধা নেই। দাদা আপনি ওখানে বসে যান। তা বাবা বলছেন ईश्वर ही, बाबा बोलছেন इससे सॉरी यो समझ सकते हैं कि बीज नहीं बोएंगे तो मिलेगा क्या? भक्ति मार्ग में भी दान पुण्य किया जाता है। तुम सब भक्ति मार्ग में ईश्वर अर्थ इनडायरेक्ट करते थे।
भक्ति मार्ग আমরা इनडायरेक्ट করেছি। फिर सन्यासियों को भी बहुत देते हैं, नहीं तो दान गरीबों को दिया जाता है ना कि साहूकारों को। तो बाबा বলছেন दान गरीबদেরই দেওয়া হয়, साहूकारদের নয়। इसमें अनाज का दान सबसे अच्छा होता है। सो भी बाप समझाते हैं दान करने से दूसरे जन्म में उसका फल मिल जाता है। तो बाबा বলছে দান করলেই অন্য জন্মে ফল পাওয়া যাবে। যদি আমরা দানই না করি, যদি আমরা পালনাই না দিই আর হাত পেতে বসে থাকি যে দাও 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 দাও, তো বাবা বলছেন তাহলে হবে না। আমাদের কাজ হচ্ছে সেবা করে যাওয়া, প্রাপ্তি সেখান থেকে কি আসছে সেটার চিন্তা না করা। পয়সা কত আসছে, সহযোগ কত আসছে সেগুলোও এখন দেখার সময় আমাদের নেই। বীজ বুনে যাও, পালনা দিয়ে যাও, ফল এক সময় বেরোবেই। ঈশ্বর হি সবকো ফল দেতি হে, কি বললেন যে ঈশ্বর আমাদেরকে ফল দেবেন, ঈশ্বর আমাদেরকে ফল দেবেন। অন্যদের ফলের ইচ্ছা যেন আমরা না রাখি। किसके भी थ्रू देवे, बाप समझाते हैं कि तुम ईश्वर अर्थ देते थे तो भी दूसरे जन्म में तुमको एब्जा मिलते थे। अभी तो है डायरेक्ट, अभी तो मैं डायरेक्ट आया हूँ। তো বাবা বলছেন যে ঈশ্বরের এখন সরাসরি আমরা সেবা করছি, আগে তো ভায়া করতাম। তা বাবা বলছেন এখন ফলটাও আমরা বেশি পেতে চলেছি। अभी तुमको 21 जन्म के लिए रिटर्न मिलेगा। তা বাবা বলছে রিটার্ন কত, 21 জন্মে। তাহলে কত সেবা এখন আমাদের জমা করতে হয় ভাবো। আর আমরা তোমার আমার করে আমি যাব না, তুমিও যাবে না, এই যে জিনিসগুলো বাবা আমরা বলছি আমরা করছি, এটা ঠিক নয়। আমাদের কাজ হচ্ছে সেবা করে যাওয়া। फिर तो मौत सामने खड़ा है। भक्ति मार्ग में तुमको ऐसा नहीं कहते थे कि मौत सामने खड़ा है, इसलिए अपना सफल करो। বাবা বলছেন এখন আমাদের সব কিছু সফল করতে হবে, সময় সংকল্প অর্থ नहीं। तो आप बाप समझाते हैं जिसको भी चाहिए वो रूहानी हॉस्पिटल खोल दो। কি বললো বাবা? শোনো কথাটা। বাবা বলছে তোমার উত্তর। বাবা বলছেন भक्ति मार्ग में तुमको ऐसे नहीं कहते थे कि मौत सामने खड़ा है इसलिए अपना सफल करो, नहीं। तो आप बाप समझाते जिसको भी चाहिए ये रूहानी हॉस्पिटल खोल दो, जे चाहे সেই খুলে দাও। বাবা কাউকে বাধা দিচ্ছে না, দরকার নেই, খুলে দাও, যেখানে ইচ্ছা সেখানে খুলে দাও। কার কথা এটা? এটা ঈশ্বরের কথা। আর যারা বলছে খুলতে পারবে না পারবে না পারবে না, তার মানে কি মন মত লাগাচ্ছে সেখানে, ঈশ্বরীয় মত নয়। ঈশ্বরীয় মত কি? যেটা হসপিটাল, হসপিটাল মনে করো কেউ কেটে গেল, অ্যাক্সিডেন্ট হলো, সে তো আর ইসের জন্য অপেক্ষা করে থাকে না যে অনুমতি আসুক ওপর থেকে, রাষ্ট্রপতি অনুমতি দিক তারপরে চিকিৎসা হবে। তা বাবা বলছে চিকিৎসা সেখানেই করতে হবে। তেমনি কেউ দুঃখী রয়েছে, তার জ্ঞান দরকার, আমাদের সেখানেই দিতে হবে। চিন্তা করে লাভ নেই, ঈশ্বরের আদেশ দাও তুমি সবাইকে, ঈশ্বরের পারমিশন। हाँ बाबा बोलছেন अभी चाहिए ये रूहानी हॉस्पिटल खोल दो, खुले दाओ। बाप कहते हैं आज मकान बनाओ और कल मर जाओ तो यो सब खत्म हो जाएगा। तो बाबा বলছে আজকে বাড়ি বানালে আর অনুমতি নিতে গেলে দেখা গেল 10 মাস লেগে গেল বা 1 সপ্তাহ লেগে গেল, আর তার আগেই যদি মরে যায় তাহলে কি হলো? ফিনিশ। তা যেদিনই বানাচ্ছি বানানোর আগেই ডিক্লেয়ার করে দাও এটা হচ্ছে ক্লাসরুম, আর একজনকে পারলে একজনকেই ক্লাস করা। বাবা কোনো লিমিটেশনের মধ্যে আমাদের রাখেনি, ঈশ্বর অনুমতি দিয়ে দিয়েছে, করে ফেলে। বাবা বলছেন শরীর পর ভরসা নেই, শরীরের ওপর ভরসা নেই। তুমি অনুমতি নিতে নিতেই তোমার শরীর ছেড়ে দিলে পরে গেল। হ্যাঁ, এর জন্য করে ফেলো, করে তারপর অনুমতি নাও, দরকার হলে। করে ফেলেছি, আর কি করা যাবে? শরীরের ভরসা নেই। বাবা বলছেন जो है उसमें ही तब तक एक कमरा रख दो। বাবা বলছে যা আছে তাতেই একটা ঘর। তার মানে বাবা কি বলছে যে প্রত্যেকের ঘরে হওয়া উচিত, তোমার হবে না আমার হবে না এরকম না। বাবা বলছে প্রত্যেকে খোলো হসপিটাল, প্রত্যেকে খোলো, যাতে আসলে সেখানে দুজন বসতে পারে। প্রত্যেকেই শুরু করো। হ্যাঁ, মানে তাই সে যেখানে থাকে সেখানের কথা বলছে, বাড়িতে। ঘর মানে
না না, এইখানে বাবা যেটা বলছে সেটা হচ্ছে এই ঘরের কথাই বলছে, মাকানের কথাই বলছে। মানে এই ঘরটা বাদ, হ্যাঁ এটা এই তো ঘরটা আমরা বাদ বলে দিও বাবা। না সেটা বাবা একটা শব্দ বলেছে ঘর, এর মানে কত জায়গায় ইউজ করা যায়। হ্যাঁ অনেক জায়গায় ইউজ করা এখানে বাবা বলছেন আপনার হৃদয় যদি না বসান, আপনার এই ঘর থাকবে শিব বাবা? না তা ঘর কোন, প্রথম ঘর কোনটা? শরীর রূপী বা हाँ, কিন্তু বাবা এখানে বলছেন যে বাপ कहते आज मकान बनाओ और कल मर जाओ तो इहो सब खत्म हो जाएगा। এখানে বাবা যে ঘরের কথা বলছে সেটা মাকানের কথাই বলছে, এটা শরীররূপী আমাদের যে ঘর এই কথাটা এখানে বলছেন না, উল্লেখ করছেন না। সেটাও হয় দাদা যেটা বললো, কিন্তু এখানে বাবা বলছে আমার ঘরের কথা। এই জন্য যারই জায়গা আছে তুমি যেরকম বলছো শুরু করে দাও, শুরু করে দাও। শরীর পর ভরসা নেই, শরীরের উপর ভরসা নেই, তুমি অনুমতি নিতে যাবে ততদিন হয়ে যাবে। শুরু করে দাও, তারপরে আস্তে আস্তে অনুমতি না, অসুবিধা নেই তো। जो है उसमें ही কালকে বলে দিয়েছি তো, বাবা বলছেন প্র্যাকটিক্যাল বলে দিয়েছি। जो है उसमें ही तब तक एक कमरा रख दो, যেটা আছে সেখানেই একটা ঘর রেখে দাও বাবার জন্য। जिसमें ज़रूरी रूहानी हॉस्पिटल रूहानी कॉलेज বানাও। বাবা বলছেন এটা হচ্ছে রুহানি হসপিটাল রুহানি কলেজ। তাহলে মনে করো কেউ যদি বাংলাদেশি হয় বিদেশের, তাহলে আমাদের হসপিটালে যদি যায় তার কি ইমিডিয়েট চিকিৎসা করবে না যে তুমি বাংলাদেশি, তুমি আগে নিয়ে আসো, তাই না? কেউ মনে করো বাংলাদেশ থেকে এসেছে, সে অ্যাক্সিডেন্ট করে তার পা কেটে গেছে, আগে কি? আগে তার চিকিৎসা, তারপরে দেখা যাবে সে বাংলাদেশি না অন্য কোনো দেশি, তাই না? তো ঈশ্বরও বলছেন আগে কি? আগে হচ্ছে চিকিৎসা, আগে হচ্ছে যে জ্ঞানটা আমাদেরকে দাও, তারপরে দেখা যাবে। रूहानी कॉलेज बनाओ, रूहानी कॉलेज बनाते হবে এখন আমাদের। बहुतों का कल्याण करेंगे तो बहुत उच्च पद पाएंगे। কতজনের বলেছে? বহুতই বহুত। তাহলে বহুত মানে কি? আমি যদি একটা জেলায় থাকি, আমি একটা শহরে থাকি, তাহলে সেই শহরে যদি করি তাহলে কতজন হলো? লিমিটেশন। ঈশ্বর কি বলছেন? একজন দুজনের নয়, সারা বিশ্বব্যাপী করতে হবে, কারণ তুমি যত সেবা করবে প্রাপ্তি তত তোমার শ্রেষ্ঠ হবে। তাহলে যদি আমরা লিমিটেশনে, তাহলে ঈশ্বর আমাদের লিমিটেশনে বাঁচছে না, বাঁচছে কারা? যাদের ভেতরে দেহভান রয়েছে তারাই আমাদেরকে লিমিটেশনের মধ্যে বাঁচছে। এখানে করতে পারবে না, ওখানে করতে পারবে না, তারা তাদের মত সেখানে চালাচ্ছে। ঈশ্বর বলছে কি সবার বাড়িতে খুলতে পারো, সব জায়গায় করতে পারো, সব জায়গায়। হ্যাঁ, 6 তারিখের মধ্যে, ঠিক আছে। বহুতों का कल्याण करेंगे तो बहुत उच्च पद पाएंगे। ঈশ্বর সাফ বলে দিল, সেবা না করলে তুমি পাবো না। তোমার আমার করে যদি ঘরে বসে থাকো তাহলে হবে না। একটা উদাহরণ, রিসেন্ট কিছুদিন আগে এক জায়গায় কোনো এক জায়গার ভাই বোন তারা সেবা করেছে, প্রদর্শনী করেছে, করার পর তারা জ্ঞান শুনবে বলেছে দুজন ভাই। এবার দুজন ভাইয়ের মধ্যে কে ক্লাস করাবে সেটা নিয়েই দ্বন্দ্ব বেঁধে সে জায়গায় ক্লাসই বন্ধ, কোর্সই হয়নি তাদের। তা বাবা বলছেন যে মূল বিষয় হচ্ছে সেবা করা, আমরা যেন দ্বন্দ্বের ভেতরে না জড়াই, ঠিক আছে। मीठे मीठे सिखलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार रखना बाबुल से श्रीमत पर अपने आप को देखना है कि इस विनाश काल में मेरी एक बाप से सच्ची प्रीत है। কি বললো বাবা? যে আমাদের দেখতে হবে যিনি বিনাশকালে আমার সত্যিকারের প্রীত বুদ্ধি না বিপরীত বুদ্ধি। প্রীত বুদ্ধি মানে ঈশ্বরীয় সেবা, আর বিপরীত বুদ্ধি মানে আর বাকি। অনুমতি নিয়েছো? বিপরীত বুদ্ধি, ঈশ্বর বলছে তাড়াতাড়ি ফরান করো, এটা আমাদের করতে হবে। মুরলিটার কাটিং বের করে রাখতে হবে, মুরলিটার কাটিং বের করে রাখতে হবে, ই করে রেখো, হেডলাইন করে রেখো, লাগবে। যখন কেউ শ্রীমত আর মনমতের কথা বলতে আসবে দেখিয়ে দেবে যে কোনটা শ্রীমত কোনটা মনমত, ঠিক আছে। और सब संग तोर, বাবা বলছে और सब संग तोर एक संग जोड़े है। তা বাবা বলছেন যেই সমস্ত সঙ্গ এরকম বলছে, বাবা বলছে তাদের সঙ্গ তুরে এক বাবার সঙ্গ করো, বাবা যেটা বলছে সেটা করো, তাদের বুদ্ধিতে চলো না। कभी कोई विक्रम करके असुर तो नहीं बनते। তা বাবা বলছেন বিকর্ম কি? ঈশ্বরীয় কাজে যারা বাধা দিচ্ছে সেটা হচ্ছে অসুরিক কাজ, বাধা না, ঈশ্বরীয় কাজে তারা বাধা দিচ্ছে। আমি কোথাও যাচ্ছি, আমাকে বলছে যাবে না, তা সেটা কি? তারা ভুলেই গেছে যে কাজটা কি আমাদের। ऐसी चेकिंग कर स्वयं को परिवर्तन करना। বাবা বলছে
যে কি দরকার, নিজের চেকিং দরকার যে আমরা কি করছি, আমাদের লক্ষ্যটা কি। 2 নম্বর বাবা বলছে ইস শরীর पर कोई भरोसा नहीं इसलिए अपना सब कुछ सफल करना है। একদম ভরসা নেই, এর জন্য সফল করে দিতে হবে আমাদের। अपनी स्थिति एक रस अचल बनाने के लिए ड्रामा के राज को बुद्धि में रखकर चलना है। বাবা বলছেন যে আমাদের বুদ্ধিকে অচল বানানোর জন্য ড্রামার জ্ঞানটাকে আমাদের রাখতে হবে। वरदान बार बार हार खाने के बजाय बलिहार जाने वाले मास्टर सर्वशक्तिमान विजयी भव। বাবা বলছেন বারবার হেরে যাওয়ার বদলে এখন আমাদের ঈশ্বরের প্রতি বলিহার হতে হবে, তাহলেই আমরা সর্বশক্তিমান বিজয়ী হতে পারবো। स्वयं को सदा विजयी रत्न समझकर हर संकल्प और कर्म करूं तो कभी भी हार हो नहीं सकती। তো বাবা বলছে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা বিজয়ী, তাহলে আমাদের কখনোই হার হবে না। মাস্টার সর্বশক্তিমান কবি হার নেই कर सकते। বাবা বলছেন যে মাস্টার সর্বশক্তিমান, সে কখনোই হারতে পারে না। यदि बार बार हार होती है तो धर्मराज की मार खानी पड़ेगी। বাবা বলছেন বারবার যদি আমরা হেরে যাই তাহলে ধর্মরাজের মার আমাদের খেতে হবে। और हार खाने वालों को भविष्य में हार बनाने बनेंगे। বাবা বলছে যারা হেরে যাবে তাদের हार बनाते হবে। द्रापर से अनेक मूर्तियों को हार पहनाने पड़ेंगे। কি করবে তারা? তারা দ্রাপর থেকে हार পরাবে, हार পড়তে পারবে না তারা। हार खाने के बजाय बलिहार हो जाओ। তা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার আমাদের হতে হবে। ঈশ্বরীয় কাজ যেখানে থাকবে সেখানে আমাদের যেতে হবে, করতে হবে। संपूर्ण स्वरूप को धारण करने की प्रतिज्ञा करो तो विजयी बन जाएंगे। আমাদের লক্ষ্য একটাই যে আমাদের সম্পূর্ণতাকে প্রাপ্ত করতে হবে। ঈশ্বরীয় যে আদেশ 5 বিকারের বশীভূত যেন হয়ে আমরা কিছু না করি। স্লোগান कब शब्द कमजोरी सिद्ध करता है इसलिए कब करेंगे नहीं आप करना है। কি বললো বাবা? করবো এক সময়। বাবা বলছে এইসব নয়, এখনই করতে হবে। এইটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন বাঁধিয়ে না রাখি কোনো কিছু। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। इस बेहद की स्टेज पर मैं खिलाड़ी हूँ। কি মনে রাখতে হবে? এই বেহদের স্টেজে আমি হচ্ছে খেলোয়াড়। यो खिलाड़ी की स्टेज सदा हर्षित मुक्त रहने का अनुभव कराती है। তা যদি আমরা মনে রাখি আমি একজন খেলোয়াড়, তাহলে আমরা সদাই খুশিতে থাকতে পারবো। बाबा बोलছেন किसी भी प्रकार की कोई भी बात किसको दुनिया वाले का आपदा समझते हैं, लेकिन खिलाड़ी बन खेल करने वाले और साक्षी हो खेल देखने वाले ऐसी आपदा के रूप को खेल समझ सहनशीलता की शक्ति से मनोरंजन का अनुभव करते हैं। তাই না? তো বাবা বলছেন যারা খেলোয়াড় হয় তারা পরিস্থিতিকেও খেলা মনে করে পার করে, আর যারা দর্শক হয় তারাও সেটাকে খেলাভাবেই দেখে। তো বাবা বলছে এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে, তাহলেই আমরা পরিস্থিতির মধ্যে মনোরঞ্জন অনুভব করতে পারব। ওম শান্তি।